অলরেডি তোমরা জেনে গেছো কোর্স ডিটেলস। তো এই ক্র্যাশ কোর্স বেসিক্যালি হচ্ছে যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছিলে, এখন ডিসিশন নিয়ে নিচ্ছে না ভার্সিটি সুইচ করবা, মূলত তাদের জন্য, এবং যারা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিবা তাদের জন্য। তো এইখানে আমরা কিন্তু খুব বেশি ক্লাস নেব তা না, আমরা একটু প্রিসাইজলি করে পড়াবো, অর্থাৎ খুব ডিপে আমরা কোনো টপিকে যাব না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা টাইপ ভিত্তিক হচ্ছে টপিক পড়ানোর জন্য। তো এই কোর্সে আমরা থাকছি তোমাদের সাথে 5 জন ভাইয়া। আমি ফিজিক্স ক্লাসে আছি, তারপর বায়োলজি ক্লাসে তোমাদের সাদাব ভাইয়া এবং ফজলুল ভাইয়া 2 ভাইয়া থাকবে, কেমিস্ট্রির জন্য ইজাজ ভাইয়া, এবং ম্যাথের জন্য থাকছে তারেক ভাইয়া। এই ক্লাসগুলো হবে কিরকম বা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় কি পরিমাণ সময় দেওয়া হবে, চলো আমরা রুটিনটা থেকে দেখে নিই। তো প্রথমত হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে ইনশাল্লাহ 23শে ডিসেম্বর থেকে। কি দিয়ে ক্লাস শুরু হবে? ফিজিক্স 1। ফিজিক্স সর্বপ্রথম যে চ্যাপ্টারটা ভেক্টর, আমরা সেটা দিয়ে শুরু করব। পরবর্তীতে দেখো 2 দিন গ্যাপ দেওয়া হয়েছে যাতে তোমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার একটু ভালো মতো পড়তে পারো। 26 তারিখে তোমরা ম্যাথ প্রথম ক্লাসটা করবা। এরপরে ডেটগুলো দিকে একটু তাকাও, 27, 29, 31, 2, 4, 5, 6, মানে তোমরা কিন্তু একদিন করে মোটামুটি ভাবে গ্যাপ পাচ্ছ। সপ্তাহে প্রায় 4 দিনের মতো করে ক্লাস হচ্ছে, তোমরা দেখো। হ্যাঁ, 4, 5, 6, 8, 10, 12, 13, হ্যাঁ, 14, 16, 18, 19, 20, 22, এইখানে 27শে জানুয়ারির পরে হঠাৎ করে দেখবা কি 10ই ফেব্রুয়ারি। কেন বলো তো? কারণ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। যেহেতু আমাদের এই কোর্সটা কোনো ইঞ্জিনিয়ারিং টাইপের না, যেহেতু আমাদের কোর্সটাতে আসলে আমরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে এমন স্টুডেন্টদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি, সেহেতু একটা গ্যাপ কিন্তু দরকার আছে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, এবং সেই গ্যাপটা আমরা দিয়েছি। তো জানুয়ারির 27 তারিখ পর্যন্ত আমরা হচ্ছে ক্লাস নেওয়ার পর 28, 29, 30, 31, 4 দিন, আর এখান থেকে 1 থেকে 9 দিন, 1 থেকে 9 তারিখ 9 দিন, অর্থাৎ 4, 9, 13 দিনের আমরা একটা গ্যাপ দিচ্ছি। তো যারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিবা তারা মন খারাপ করে না অথবা টেনসড হয়েও না। ওই 13 দিন তোমাদের জন্য কিছু স্পেশাল এক্সাম চলবে। শুধু কি পড়লেই হবে, মানে শুধু ক্লাস করলেই কি হবে? তোমাদের নিজেদের কি পড়তে হবে না, এক্সাম দিতে হবে না? হবে। ওই যে গ্যাপটা 13 দিনের গ্যাপ, ওইখানে যারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমরা একটু স্পেশাল কেয়ার নিব কিছু এক্সামের মাধ্যমে, এবং অবশ্যই সলভ ক্লাস থাকবে। আর যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই মেডিকেল পরীক্ষার আগের 13 দিন সেই লেভেলের একটা পড়া দিবা, ঠিক আছে? যদি তোমাদের মেডিকেল হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে কিন্তু তোমাকে প্রিপারেশন কন্টিনিউ করতে হবে। যেহেতু 9 তারিখ তোমাদের হচ্ছে মেডিকেল পরীক্ষা, 10, 11, 12 মিনিমাম হচ্ছে রেজাল্ট পেতে তো তোমার 3-4 দিন তো লাগবেই। তো তোমার হচ্ছে 12, 13 তারিখ পর্যন্ত তোমাকে ওয়েট করা লাগবে, ঠিক আছে, মেডিকেলের রেজাল্টের জন্য। বাট তুমি বসে থাকবা না, তুমি প্রিপারেশন নিতে থাকবা, বা তুমি পরীক্ষা দিয়েও মোটামুটি আন্দাজ করতে পারবা তোমার কি চান্স হবে কি হবে না। যদি দেখো যে না পরীক্ষা ভালো হয় নাই, তাহলে কিন্তু অবশ্যই 10 তারিখ থেকে তুমি আবার ক্লাসে আবার জয়েন করবা, ঠিক আছে? সো এই হচ্ছে কি একটা ব্যাকআপ প্ল্যান। সো তুমি হচ্ছে ভার্সিটিটাকে যারা ব্যাকআপ হিসেবে রাখতেছো তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুব ভালো হবে। আর যারা ভার্সিটিকে মূল হিসেবে রাখতেছো তাদের জন্য ভালো হবে, কারণ আমরা ক্লাসগুলো ওইভাবে গুছায় কিন্তু নিচ্ছি, ঠিক আছে? খুব বেশি লেংদি ক্লাস নিব না, শর্টে ক্লাস নিব, তবে প্রিসাইজলি কোনো টপিক যাতে বাদ না থাকে। এরপরে কোনো গ্যাপ নাই, ধুমসে খালি ক্লাস। কেন? আবার এমনও আছে তোমাদের 2টা করে ক্লাস অনেক বেশি লাস্টের দিকে। দেখো ঢাবি ভর্তি পরীক্ষা তো তোমরা জানো 1 মার্চ, এটা কিন্তু ভাই 28শে ফেব্রুয়ারি, 28 মাস কিন্তু। সো হাতের সময় কম। তো তোমরা যারা ভাবতেছেন ভাই রিভিশনের তো সময় নাই, ওই যে 13 দিনের একটা গ্যাপ আছে না, ওই গ্যাপের মধ্যে তোমাকে রিভিশনটা দিতে হবে। তো রিভিশন তাহলে প্রসেসটা থাকবে 2 স্টেপে। স্টেপ 1-এ কি থাকবে, যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ 27 তারিখ পর্যন্ত যা পড়েছে সব একবার রিভিশন দিবা। 28 থেকে মাঝখান দিয়ে যে গ্যাপটা 13 দিনের গ্যাপ, যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিবা, আর যারা ভার্সিটির জন্য তারা যে কাজটা করবা এই গ্যাপটাতে তোমরা বেশি করে আগে এই পাশ স্টেপ 1 পুরোটা কমপ্লিট করে আসবা। তাইলে কি হবে, তুমি যদি এখানে যদি অন্তত 2বার রিভিশন দিতে পারো এই 13 দিনের গ্যাপে, তাহলে এইখান থেকে যে ক্লাসগুলো হবে শুধুমাত্র এইগুলা তুমি লাস্টের দিকে রিভিশন দিলে কিন্তু কভার হয়ে যাচ্ছে। বিষয়গুলি পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো লাস্টের দিকে আসলে কিন্তু একদিনে 2টা করে ক্লাস থাকবে, এবং এটা স্বাভাবিক। তো মেডিকেলে যদি চান্স না হয় তাইলেই তো তুমি এই ক্লাসগুলো করবা, তাই না? মেডিকেলে চান্স হলে তো আর এই ক্লাসগুলো করার কোনো দরকার নেই। তখন সেই ক্ষেত্রে তুমি তো এটাকে ওয়েস্ট অফ মানি বলবা না, কারণ তুমি তো তোমার ভবিষ্যৎ জানো না। তুমি তো আগে থেকে জানতা না যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হবে।
ভালো হয়ে যাইলে আলহামদুলিল্লাহ, দরকার নেই ক্লাসগুলো করা, আমাদেরকে জাস্ট মিষ্টি দিয়ে যাওয়া, ঠিক আছে। আর যদি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাও এবং যদি তোমার ভালো না হয় পরীক্ষা, অবশ্যই অবশ্যই এগুলো জয়েন করতে হবে, কারণ তোমার হাতে আর কোনো অপশন নাই, ঠিক আছে। তো এর জন্য দুইটা দুইটা করে ক্লাস রাখা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা 24শে ফেব্রুয়ারির মাধ্যমে পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলবো। এই কোর্সে ম্যাথ ক্লাস বেশি রাখা হয়েছে 17টা। তো যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলে এবং হচ্ছে পাশাপাশি ম্যাথেরও হচ্ছে এখন প্রিপারেশন চাচ্ছ, তাদের কিন্তু স্ট্রং একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে ম্যাথের 17টা ক্লাসের মাধ্যমে। ফিজিক্সের উপর ক্লাস থাকছে টোটাল 11টা। এমনিতে আমি বোর্ডে অনেক কিছু করাইছি, বাট এখানে এক্সট্রা আরো কিছু করাবো, কোর্সে যুক্ত হলেই বুঝতে পারবা। 11টা কিন্তু ফিজিক্সের উপর ক্লাস থাকছে। এছাড়াও কেমিস্ট্রির উপর 9টি ক্লাস কিন্তু থাকতেছে। আর বায়োলজিও তোমাদের একটা স্ট্রং পজিশন হয়তো আছে, বাট আরো স্ট্রং করার জন্য কিন্তু বায়োলজিরও একটি ক্লাস থাকছে। সো যুক্ত হয়ে যাও আমাদের ভার্সিটি ক্র্যাশ কোর্স 3.0 তে। আশা করি ব্যাকআপ প্ল্যান হোক আর মেইন প্ল্যান হোক, ভার্সিটি জয় তোমার হবেই হবে। আসসালামু আলাইকুম।